5 ইসলামী ব্যাংকের একীকরণ, টাকা কবে পাবো জানতে চান গ্রাহক, চাকরি নিয়ে দুশ্চিন্তায় কর্মকর্তারা। নৌকায় চড়ে রাতারগুল ঘুরলেন আসিফ নজরুল, শুনলেন মাঝিদের গান। জানাবো আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি। এবং সর্বশেষ জানাবো পাথর চুরির আসামির মুক্তি চেয়ে কপাল ভাঙল আরো 2 বিএনপি নেতা। কথায় বলে যেমন কর্ম তেমন ফল, হয়তো শেখ হাসিনার ভাগ্যেও তেমনটাই ঘটেছে। একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন জানিয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। চিন্তা করতে পারেন, এই দলটা দাবি করে বা ইতিহাস সেটাই যে তাদের নেতৃত্বে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে, নেতৃত্ব দিয়েছে, সত্য এটা। সেই স্বাধীন দেশে আজকে একটা নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিতে পারবে না, তার পরিবারের সদস্যরা। ভাবতে গেলে খুব কষ্ট লাগে। বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। সব ঢিল কেন বিএনপির দিকে যাচ্ছে? এর বড় কারণ আমরা সবাই ধরে নিয়েছি বিএনপি ক্ষমতায় আসবে, আর আমরা ধরে নেওয়ার চেয়ে বড় কারণ হলো একমাত্র সম্ভবত তারেক রহমান সাহেব ছাড়া বিএনপির বাকি সবাই ধরে নিয়েছে তারা এখন ক্ষমতায় আছে। সম্ভবত তারেক রহমান উনি ফিল করতেছেন যে ক্ষমতায় আসা আসলে এত সহজ না। এছাড়া বাকি ওনার দলের অলমোস্ট সবাই ফিল করতেছে তারা এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখলের বাকি। তো এই মনস্তত্ত্বের কারণে তো মানুষের ভয় যে আসলে আমরা কি আগের জায়গায় ফিরবো কিনা। তো এটাকে তো বিএনপিকেই প্রমাণ করে দেখাতে হবে যে না, বিএনপি এটা করবে না। আর আমি আবারও বলি, হাজারবার লক্ষবার সমালোচনা করি বিএনপির, এরপরও এই কথাটা যেটা বলতে চাই যে বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। কারণ বিএনপির ফেলিওর কোনোদিন একক ফেলিওর ছিল না, পুরো নেশনের ফেলিওর ছিল। 1/11-এ বিএনপি একা ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই না। বিএনপি, এই জন্য আমরা বলি বিএনপির সমালোচনাটা করি সবসময় এক হাত ধরে রেখে। আপনি বিএনপির মতো যেই দলের, এটা আমি অনেকবার বলেছি যে বিএনপি যদি মনে করে দিল্লির সাথে গিয়ে সে দাসত্বের পরীক্ষা উত্তীর্ণ হইতে চায়, যে আওয়ামী লীগের থেকে আমি তোমার ভালো বন্ধু হব, মানে আমি তোমার পরীক্ষিত ভালো দাস হব, এইটা কোনোদিন এই জন্য পারবে না যেই দলের নামের মধ্যে এখন পর্যন্ত শহীদ জিয়ার রক্ত আছে, বেগম জিয়ার নাম আছে, সেই দলকে তারা আওয়ামী লীগের থেকে দিল্লি কোনোদিন বড় দাস মনে করতে পারবে না। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে টিউলিপ সিদ্দিকের নামে এখন নতুন একটি নিউজ পাওয়া যাচ্ছে এবং সেটি খুব পরিমাণ ভাইরাল হচ্ছে। টিউলিপ সিদ্দিকের নামে দুদক থেকে পাওয়া নতুন একটি প্রতিবেদন পাওয়া যাচ্ছে এবং সেই প্রতিবেদনটির উপর আজকের ভিডিওটি হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে দর্শক চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। শহরে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করে যাচ্ছে এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে লন্ডন থেকেই মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হচ্ছে। এর কারণ আপনারা জানেন যে সেই স্বাধীনতা যুদ্ধের পর যখন বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করলেন, তখন তিনি সবার আগে লন্ডন গিয়েছিলেন এবং দেশের বাইরে প্রবাসী সরকার যে তৎপরতা চালিয়েছিল 1971 সনে, তার মূল ঘাঁটি ছিল মূলত লন্ডনে। কাগজে কলমে দিল্লিতে বা কলকাতাতে আওয়ামী লীগের যে তৎপরতা ছিল, সেই তৎপরতা এশিয়া সাবকন্টিনেন্ট, আমাদের পাক ভারত উপমহাদেশে সীমাবদ্ধ ছিল। কিন্তু পশ্চিমা দুনিয়াতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে জনমত গঠন এবং পশ্চিমা শক্তি, সেখানকার কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, তাদেরকে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসটি এবং পুরো মুক্তিযুদ্ধের বিশ্ব জনমতটি বাংলাদেশের পক্ষে আনার জন্য একেবারে সেন্ট্রাল অফিস হিসেবে, মুক্তিযোদ্ধাদের সেন্ট্রাল অফিস হিসেবে যে কাজটি করেছে সেটা হলো প্রবাসী সরকার লন্ডনের অফিস ইন 1971। আপনারা জানেন যে 1971 সনে যে বিখ্যাত রমারলা সারা ইউরোপে তার দার্শনিকতা, তার লেখক সত্তা, ফ্রেঞ্চ উপন্যাসিক, দার্শনিক, কবি, যেভাবেই বলেন না কেন, তার মতো মানুষ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নিয়ে যে মুভমেন্ট তিনি করেছেন ইউরোপে, এই প্রবাসী মানে লন্ডনের সরকারে যারা কর্তা ব্যক্তি ছিলেন তার মধ্যে প্রধানতম আবু সাইদ চৌধুরী। এখন আওয়ামী লীগের জামানতে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আবুল হাসান চৌধুরী, তার বাবা। তো আবু সাইদ চৌধুরী পরবর্তীতে বাংলাদেশে তিনি আবার প্রেসিডেন্ট হয়েছিলেন। তো তার নেতৃত্বে একটা বিরাট বুদ্ধিজীবী গ্রুপ, মুক্তিযুদ্ধর পক্ষের আমলা সবাই মিলে লন্ডনে যে আন্দোলনটা গড়ে তুলেছিলেন 1971 সনে, তার ফলে পুরো ব্রিটিশ কমিউনিটি, ব্রিটিশ সরকার সেখানে মুক্তিযুদ্ধের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি কতটা তারা যাকে বলা হয় শ্রদ্ধা পোষণ করতেন এবং কতটা আনুগত্য দেখাতেন এবং কতটা প্রেম ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষে,
তার প্রমাণ হলো বঙ্গবন্ধু যখন ইংল্যান্ডে গেলেন তখন তো তিনি কেউ না, হিজ নোবডি, কারাগার থেকে বের হলেন প্রবাসী সরকারের একজন প্রেসিডেন্ট। তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী চলে এলেন এবং নিজে গাড়ির দরজা খুলে দিলেন এবং নিজে গাড়ির দরজা বন্ধ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কথায় বলে যেমন কর্ম তেমন ফল, হয়তো শেখ হাসিনার ভাগ্যেও তেমনটাই ঘটেছে। একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন জানিয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। চিন্তা করতে পারেন, এই দলটা দাবি করে বা ইতিহাস সেটাই যে তাদের নেতৃত্বে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে, নেতৃত্ব দিয়েছে, সত্য এটা। সেই স্বাধীন দেশে আজকে একটা নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিতে পারবে না, তার পরিবারের সদস্যরা। ভাবতে গেলে খুব কষ্ট লাগে। কিন্তু উল্টা দিকে ভাবেন তো, এই শেখ হাসিনা তার শাসনামলে ভোটের কোনো রাস্তা রাখছে কিনা তার প্রতিপক্ষের জন্য? বেগম খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াইতে পারছে, ভোট দিতে পারছে? শুধু বেগম খালেদা জিয়া কেন, তার পরিবারের সদস্যরা বা বিরোধী আরো অনেকে, যাদেরকে সে কারাবন্দী করে রাখছে, যাদেরকে দেশ ছাড়া করছে। সুতরাং হঠাৎ করে দেখলে মনে হবে, আয় হ্যাঁ, এটা কেমন কথা, শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এরা ভোট দিতে পারবে না, এটা কোনো কথা? এটাই কথা আসলে। কারণ আজকে এই সিদ্ধান্তটা, এই পরিণতিটা দায় হচ্ছে তাদের। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে, জাল জালিয়াতি নির্বাচন, ভোট ছাড়া নির্বাচন এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, যে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এবং আওয়ামী লীগ না, আসলে শেখ হাসিনা নিজে অথবা তার পরিবার। দেখেন এখন পায়তারা করতেছে, পুতুল আর জয়কে নাকি ওই মানে কি সোনিয়া, মাফ করবেন, প্রিয়াঙ্কা রাহুল বানাবে। এই দুইজনকে বানাবে এরা, প্রিয়াঙ্কা রাহুল। তারা যে পরিমাণ তার দেশের মানুষের জন্য ঘরে ঘরে যে লড়াই করতে করতে এবং কত আন্দোলন সংগ্রাম করতে করতে তারা মানে নিজেদের একটা ক্যারিয়ার দাঁড় করেছে, সেই তুলনায় কোথায় জয় কোথায় পুতুল? না, তারা বানাবে। মানে যাক, এই নিয়ে আরেকটা আলোচনা। কিন্তু দেখেন, এটা এই যে দুঃখজনক পরিণতি, আজকে নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই কথা বলছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন। প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে আক্তার বলেন, আগামী সংসদ নির্বাচনে ইন কান্ট্রি এবং আউট অফ কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে আছেন তারা অনলাইনে নিবন্ধন করবেন, এই জন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। এদিকে যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না, যেহেতু শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের এনআইডি ব্লক করা আছে, সুতরাং তারা ভোট দিতে পারবেন না। অন্য নেতারা ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে বলেন যে যাদের এনআইডি ব্লক করা নেই তারা পারবেন। প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে। এক্ষেত্রে পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক। তাই যার এনআইডি লক থাকবে তিনি কি করে অনলাইনে নিবন্ধন করবেন? তিনি পারবেন না। যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন তারাই কেবল এই সুযোগ পাবেন। যাই হোক, এখানে কি আছে? শেখ হাসিনা ছাড়াও শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক অর্থাৎ ববি, তারিক আহমেদ সিদ্দিক। মানে হাসিনা এবং রেহেনার পরিবারের কেউই ভোট দিতে পারবে না।